যে বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যারা আক্রমণ করছে তারা যদি ভিতরের কথাটা জানতো যে পুলিশ বাহিনী কতটা অসহায়, তাদেরকে এই জনসাধারণের প্রতিপক্ষ করার জন্য কারা দায়ী তাদেরকে খুঁজে খুঁজে বের করে মারতো, আমাদের ভাইদেরকে এভাবে বুকে লাথি দিয়ে হত্যা করতো না। স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা নিজেদের পদ পদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করিয়ে দিয়ে পালিয়ে গেছে, তাদের খুঁজে বের করুন, তাদেরকে শাস্তি দিন। আমরা যারা অধস্তন হুকুমের গোলাম মাত্র, আহ্বান থাকবে যেন ভবিষ্যতে এই যে চলমান পরিস্থিতিতে যে শিকারটা হয়েছে পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনীকে যেন জনসাধারণের মুখোমুখি দাঁড় করানো হয়, দাঁড়িয়ে যায়, এই ধরনের পরিবেশ পরিস্থিতির সৃষ্টি না করে। আমাদের বাহিনীর অধস্তনদেরও কিছু দাবি দেওয়া আছে। আপনারা জানেন আমরা বিগত দিনে একটা আপনাদের সোশ্যাল মিডিয়ায় যদি একটা পোস্ট করা হয়েছে যে এই কাজটা ভালো হয় নাই, কোন পুলিশ বাহিনী যদি তার পছন্দ অনুযায়ী আমিনও লেখছে, যে সহমত লেখছে, সহমতটাকে কোট করে তাকে সাসপেন্ড করা হয়েছে, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এতটাই নিরুপায়, এতটাই অসহায়। আমাদের পুলিশটার একটা বৃহৎ ইউনিট, এখানে সিআইডি, এসবি, ডিএমপি, র্যাব, আরো বিভিন্ন ধরনের শাখা প্রশাখা আছে। আগের যে অ্যাসোসিয়েশন ছিল তারা ওই দলের বা ওই রাজনৈতিক মতো পৃষ্ঠের লোক, তাদের তো প্রশ্নই আসে না এখন তাদের কথায় এই অ্যাসোসিয়েশন চলার। আমরা এতদিন রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় আমাদেরকে ডিউটি করতে হয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা ছিলাম, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে শুরু করে সবই মন্ত্রী একজন পলিটিক্যাল পারসন। আমরা তার আন্ডারে থাকতে চাই না। আমরা চাই আমাদের নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে, কোনো রাজনৈতিক কোনো প্রভাব থাকবে না। অত্যন্ত আবেগঘন হৃদয় বলতে চাই, আমার যে সকল পুলিশ ভাইরা শহীদ হয়েছেন, যাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, যাদেরকে পাশবিকভাবে হত্যা করা হয়েছে, যাদেরকে রাজনৈতিক খাতে ব্যবহার করার পরে তারা এইভাবে নিগৃহীত হয়েছে এবং নির্মমভাবে পশুর যাদেরকে হত্যা করা হয়েছে, আমার সেই ভাইদের প্রতি আমি অত্যন্ত গভীরভাবে বেদনা করে স্মরণ করছি। আমার প্রথম বক্তব্য, আমি তাদের বিচার চাই, তাদের এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই আজকে দেখেন ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, এর জন্য কি পুলিশ বাহিনী দায়ী? এর জন্য রাজনৈতিক প্রতিপক্ষ দায়ী? গত 5 তারিখ যখন শেখ হাসিনা দেশ থেকে পালাইছে, তখন আমাদের যে সিনিয়র অফিসার ছিল তারা আমাদের উপরে কোন নির্দেশনা দেন নাই। নির্দেশনার অভাবে সারা বাংলাদেশে মনে হয় 2000-এর মতো পুলিশ মারা গেছে। আমরা লাশ এখনো পাই নাই। আমরা কিছু লাশ আমরা 5 তারিখ রাতে আমরা যেটা র শুনছেন, ওইটা র ছিল, আমরাই ছিলাম। আমরা এখান থেকে আমাদের ভাইয়ের লাশ উদ্ধারের জন্য রাত্রেবেলা আমরা এখান থেকে সাদা পোশাকে অস্ত্র নিয়ে বের হয়ে যাই, আমরা কিছু লাশ নিয়ে আসি। কালকেও আমরা কিছু লাশ উদ্ধার করছি। এটা আমরা নিজেরা, আমাদের যারা পুলিশের নিম্ন কিছু কর্মচারী, আমাদের উদ্যোগে আনা হয়েছে। এখনো আমরা লাশ পাই নাই, আমাদের লাশ গুম হয়েছে। এটা আমরা আনছি কিছু বাড্ডা থেকে, কিছু আনছি আপনার যাত্রাবাড়ি থেকে, কিছু পোস্টমর্টমের জন্য ওখানে পড়ে আছে। হ্যাঁ, আমরা এখন প্রায় আমরা 27টার মতো লাশ পাইছি। আমার কথা বোঝেন, এই লাশগুলো আমরা এই লাশের বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে মারা গেছে, আমরা লাশের হিসাব পাই নাই। আমাদের আন্দোলন এই জন্যই মূলত শুরু হয়েছে, লাশের হিসাব আমাদেরকে দেওয়া লাগবে। লাশের হিসাব যতক্ষণ না দিবে এবং জনগণের সঙ্গে যখন পুলিশ বান্ধব পুলিশ না হবে, ততক্ষণ মধ্যে আমরা পুলিশের পোশাক করবো না।